যে কথা বলি বলি করে বলা হয়নি এতদিন। বর্তমান সময়ে বাংলা নাটক, টেলিফিল্ম কিংবা সিরিজ দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। আর এই সময়েরই একজন জনপ্রিয় অভিনেতা হলো আফরান নিশো। আজ এই অভিনেতার জন্মদিন। ছোট পর্দার পরিচিত এই মুখটির প্রকৃত নাম আহমেদ ফজলে রাব্বি হলেও তিনি এখন আফরান নিশো নামেই সবার কাছে বেশি পরিচিত। 1980 সালে 8ই ডিসেম্বর টাঙ্গাইলে জন্ম নেন আফরান নিশো। ভুইয়াপুরের স্মরণে তার বেড়ে ওঠা। রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। 2003 সালে বিনোদন অঙ্গনে পদার্পণ হয় নিশোর। একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে কাজ করেন তিনি। সেই সময় আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজ স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য ডাকও পেয়েছেন তিনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিঞ্জার ফ্লেভারের একটি বিজ্ঞাপন চিত্রেও অংশ নিয়েছেন তিনি। এরপর গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরণ মেহেদি প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। মূলত জাম্প মডেল হয়ে শোবিজ জগতে আসা নিশোর এরপর বিজ্ঞাপনে মডেলিং করে নজর কেড়েছেন সবার। 2012 সালে তুমি দূরে দূরে থেকো না শিরোনামের মিউজিক ভিডিও করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর শুধু জয় করে যাওয়া। 2006 সালে নির্মাতা গাজী রাকায়েতের পরিচালনায় ঘর ছাড়া নাটকে অভিনয় করেন নিশো। এই নাটকের মাধ্যমেই নাটকে অভিষেক হয় নিশো। তারপর থেকে আঁধার ও আলো, পেন্ডুলাভ, চলনা বৃষ্টিতে ভিজি, কায়াকর, লোটা কম্বল, বিয়ে পাগল ইত্যাদি বেশ কিছু নাটকে দুর্দান্ত অভিনয় করে চিনিয়েছেন নিজেকে। সেই থেকে আজ অবধি পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন। রোমান্টিক বা বিরহের নাটকে অনেকেরই প্রথম পছন্দ নিশো। বর্তমানে এই অভিনেতা নাটকের কাজে অনিয়মিত হয়ে পড়েছেন, মনোযোগী হয়েছেন সিনেমা ও ওটিটিতে। গত বছরের ঈদুল আজহায় সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আফরান নিশোর। সিনেমাটি দিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন নিশো। তারই ধারাবাহিকতায় আরও একটি নতুন সিনেমায় অভিনয় করছেন। কাজের স্বীকৃতি স্বরূপ একাধিক পুরস্কারও এসেছে তার ঝুলিতে। যোগ বিয়োগ ও বুকের বাঁ পাশের নাটকে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী হিসেবে তিনি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড জিতেছেন দুবার। সাজিদ ইসমাইল, চ্যানেল আই।